হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যান 26শে মার্চ 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্ন সংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন। 11 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে তিনি তার দলের 72 জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি 3 নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি ভারতের হেজামোড়ায় 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের অ্যাটাস্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি 2টি মসজিদ প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকা রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব। তার সেদিনের কথা আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছিলেন। 16 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সাহরাওয়ার্দী উদ্যান নামে সুপরিচিত, সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাতে ইমামতি করেছিলেন।